رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان বাসেঞ্জের বাসেঞ্জের বিস মিমলামজের মিল তাসটি তলা হরফ দুইবার পড়ে। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিমলামজের মিল মিমলামজের মিল লাম খারাজ বল্লা হায়েজের রয়ে তাসটি হারাজের হির 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 বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ মিম খারাজ মা নুন রাজের নির তাসটি দুইবার পড়া যায়। নুন রাজের নির রাজর রা নির রা হায়াজের হে মিমজের মি রাহিমি অপকলে রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি এখানে দেখো সূরা ইখলাসের প্রথম আয়াত, যেমন দেখেন কফ লাম, কফের উপরে পেশ, লামের উপরে জজব। কফ আমি হরফগুলোকে বলে নিই। দেখেন কফ লাম ও, কফ লাম হা ওয়াও আলিফ, আলিফ লাম হা আলিফ হা দাল। তাহলে এখানে আছে হলো কপে পেশ আছে, লামে জজম আছে। কফ লাম পেশ, কুল কুল কুল, তাড়াতাড়ি কুল, হা পেশ হো, কুল হো আওলাম ওয়াল, কুল হু ওয়াল তাসদিদ আল্লাহ হরফ। আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হয়। অনেক ধরছে লামকে, আলিফ আর একটি লাম বাদ গেছে, যে লামের উপর তাসদিদ আছে সেই লামকে হরকত ধরেছে। তাহলে হালাম আওলাম জবর ওয়াল, আওলাম জবর ওয়াল, কুল হু ওয়াল লাম খারাজ বল্লা, কুল হু ওয়াল্লাহ হা পেশ হো, কুল হু আল্লাহু কমপক্ষে 10 বার, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, আহাদুন 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 আহাদুন। ওয়াকফ করব আহাদ 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 আহাদ। এবার কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। যারা একদম পড়া পারেন না তাদের জন্য এই ক্লাসের আয়োজন করা হয়েছে। যারা কিনা আপনারা পড়াটা একদম হরফ চেনেন না তাদের জন্য এই পড়াটা আপনারা ঘরে বসে থেকে এটা দেখে দেখে শিখতে পারবেন। যেমন দেখুন এখানে লাল দাগ দিয়েছি, এখানে আছে কয়টি হরফ আছে? 1 2 3, আলিফ একটি, আলিফ লাম লাম হা কয়টি হলো? 1 2 3 4, 4টি হরফ আছে হলো এই আল্লাহু শব্দের মধ্যে কয়টি হরফ? 4টি হরফ।
4টি হরফ আছে। তারপর দেখেন তারপরে আছে কি আলিফ লাম সদ মিম দাল, কয়টি হরফ আছে? 1 2 3 4 5টি হরফ আছে, তাই না? এই কয়েকটি হরফ এখন বানান করবা। হামজা জবর লামের তাসদিদ 2বার পড়া যায়, তাহলে হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হয় কিন্তু। তাহলে হাফেজ হু, হাফেজ হু, হাফেজ হু, হাফেজ হু, তাহলে আল্লাহ শব্দটা পুর করতে হবে। আমরা যেন যে পড়াটা একবার সেরে নেব সেই পড়াটা যেন আর পরবর্তীতে সারা না লাগে। তাহলে শব্দটা কি বললাম? আল্লাহ। হায়ে পেশ সদে তাসদিদ আছে। আবার এই আলিফ আর লাম পড়া যাবে না, সদকে ধরবে, হার পেশ হা সদ পেশ হুস, হা সদ পেশ হুস, আল্লাহ হুস, আল্লাহপুর, হা ধরছে সদকে, হা ধরছে সদকে, হা ধরছে সদ, আল্লাহ হুস, সদ জবর স, সদ জবর স, আল্লাহ হুস, মিম জবর মা দাল পেশ দু, মাদু, মাদু আক করলে মাদা, 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 সাকিন বসবে দালের উপরে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে। তারপরে যাই দেখি আমরা। আচ্ছা, তারপরে দেখেন লামের উপরে জবর আছে, লামের উপরে কি আছে? জবর আছে। লামের উপরে কি আছে? জবর আছে। লামের উপরে জজম আছে, মিমের উপরে জজম আছে, মিমের উপরে কি আছে? জজম। লাম আর মিম একত্রিত হবে। এখানে হরফ কয়টি আছে দেখে নেই এই শব্দটার মধ্যে? লাম মিম ইয়া লাম দাল, 3টি আর 2টি, 5টি হরফ আছে এই শব্দটার মধ্যে, লাম ইয়ালিদের মধ্যে। তাহলে লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম ইয়া, তাড়াতাড়ি লাম ইয়া, লাম দালজের লিদ, লাম ইয়া লিদ। এই যে লামের আয়াত দেখতেছেন, লামের আয়াত, এই লামের আয়াতে চলে যেতে হবে। লাম ইয়া লিদ, ও জবর ও, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়ালাম, লাম ইয়া লিদ ওয়ালাম, লাম ইয়া লিদ ওয়ালাম, লাম ইয়া লিদ ওয়ালাম, লাম ইয়া লিদ ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, 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 লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, 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 লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। বারে বারে আপনারা পড়বেন এইভাবে, ইনশাল্লাহ আপনাদের পড়া সুন্দর হয়ে যাবে। এবং যারা একদম অক্ষর চেনেন না তাদের জন্যও কি সুন্দরভাবে ক্লাসটি পরিচালনা করা হচ্ছে। যেমন এখানে দেখুন, এখানে দেখুন কয়টি হরফ আছে? হ্যাঁ, কয়টি হরফ আছে দেখেন? অ লাম মিম 3টি, ইয়া কাফ নুন 6টি, লাম হা 8টি, কাফ ফা 10টি, ওয়াও আলিফ 12টি,
আলিফ হা দাল 13টি হরফ আছে এখানে 13টি হরফ আছে। এই 13টি হরফ এখন আমি বানান করব সুন্দরভাবে। আপনারা সুন্দরভাবে যারা হরফ পারেন না তারাও কিন্তু আমার সাথে পড়ে হরফগুলো চিনতে পারেন। যেমন দেখুন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লামে জবর মিমে জজম একত্রিত হবে, জজমান হরকতের উচ্চারণ একত্রিত হবে। লাম মিম জবর লাম, ওয়ালাম ওয়ালাম তাড়াতাড়ি, ওয়ালাম ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া কাপে পেশ নুনে জজম, নুন সেকেন্ড বামে লাম, এখানে একটি নুন সেকেন্ড বামে লাম ইদগাম বেলাগুন্নার হরফ 2টি হরফ হয়। ইদগাম বেলাগুন্নার হরফ হলো 2টি, কয়টি মনে রাখবেন 2টি। এই জজম পড়া যাবে না, এই তাসদীদকে পড়তে হবে। কাপ লাম পেশ, কাপে পেশ লামে জজম, কাপে পেশ লামে জজম, কাপে পেশ নুনের জজম আছে, নুন সেকেন্ড বামে লাম, তাসদীদ ধরতে হবে। জজমের পরিবর্তে তাসদীদকে পড়তে হয়। জজমের বামে তাসদীদ থাকলে জজম পড়া যায় না, জজমের বামে তাসদীদ থাকলে জজম পড়া যায় না। কাপে পেশ লামে তাসদীদ, জজম পড়া যাবে না। কাপলাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল লা, হাউলটা পেশ হো, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু। কাপ্পেশ কু, কাপ্পেশ কু, ফাপেশ ফু, কুফু, 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 কুফু। ও আলিফ 2 জবর ওয়ান, এই তানবিনের বামে হামজা, হামজা ইজহার স্পষ্ট ওয়ান, ও আলিফ 2 জবর ওয়ান, ও আলিফ 2 জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, 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 আহাদুন। অক্ষ করলে আহাদ, আহাদ, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, 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 ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এভাবে সুন্দরভাবে পড়বেন, বানান করে দেখবেন যে অতি শীঘ্রই আপনারা পড়া শিখে গেছেন। ইনশাল্লাহ আপনাদের কাছে, যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছিয়ে যায় তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাবস্ক্রাইব পেতে হবে এবং মনিটাইজেশন পেতে হবে, আমরা যাতে আমি খুব দ্রুত মনিটাইজেশন পেতে পারি, এই জন্য আমাকে একটু সবাই সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং এই দিনের খেদমতটি আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।